প্রেজেন্ট পার্টিসিপল কাজে লাগিয়ে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হয়, আশা করি প্রথম ক্লাসে পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছি। যদি এখনো পর্যন্ত কোনো সমস্যা রয়ে যায় অবশ্যই ভিডিওটা আরেকবার প্লেব্যাক করে দেখে নেবে। তাও যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। কিন্তু প্রথম ক্লাস কমপ্লিট, সিম্পল সেন্টেন্সে সিনথেসিস অর্থাৎ জয়েন করা আমরা শিখে গেছি প্রেজেন্ট পার্টিসিপল কাজে লাগিয়ে। আজকের ক্লাসে অর্থাৎ সেকেন্ড ক্লাসে আমরা শিখব কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হয় পাস্ট পার্টিসিপলকে কাজে লাগিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। তাহলে আমাদের টপিক বললাম পাস্ট পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্সে জয়েন। পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা ব্যবহার করেছিলাম তখনই যখন দেখেছিলাম বাক্যের সাবজেক্ট দুটো এক ছিল এবং ক্রিয়ার কাজগুলো আগে পরে ঘটেছিল। এখানেও সেম প্রসেস হবে, সেম বৈশিষ্ট্যই কাজে লাগবে। কিন্তু এখানে তোমার একটা বুদ্ধি খাটাতে হবে যে ভার্বের যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা তোমাকে প্যাসিভ স্ট্রাকচার খেয়াল রাখতে হবে। আমরা ভয়েস চেঞ্জ শিখেছি, আমাদের থার্ড সেমিস্টারে ভয়েস চেঞ্জ নেই, কিন্তু ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েস এর যে স্ট্রাকচার অর্থাৎ ভার্বের যে স্ট্রাকচারটা বাক্যের মধ্যে ওই স্ট্রাকচারটা একটু ফলো করবে। ধরো এমনও হতে পারে সাপোজ ইজ রেন্ট বা ইজ প্লেড, এই স্ট্রাকচারগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, বাক্যের মধ্যে দেখতে পাবে। কেন বলছি বুঝিয়ে দিচ্ছি। পাস্ট পার্টিসিপল জানতে হলে, পাস্ট পার্টিসিপল দিয়ে ব্যবহার করতে হলে আগে কনসেপ্টটা বোঝো। এখানেও ক্রিয়ার কাজটা আগে পরে ঘটবে আর দুটি বাক্যের সাবজেক্ট কিন্তু সেম থাকবে। এই পাস্ট পার্টিসিপল ক্ষেত্রে একটা শব্দ মনে রাখো, পার্ট অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, কোনো একটা বাক্যের মধ্যে আমরা অ্যাডজেক্টিভ সহজে পাবো কিভাবে? একদম সহজ করে বলতে গেলে বাক্যের মধ্যে থাকা নাউন বা বাক্যের মধ্যে থাকা প্রনাউনকে আমরা যদি সহজ করে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তরটা বার করে নিতে পারি, কেমন দিয়ে একটা প্রশ্ন করে উত্তরটা বার করে নিতে পারি, তো সেটাই হবে আমার বাক্যের অ্যাডজেক্টিভ। এবার ওই যে অ্যাডজেক্টিভের শব্দটা বেরোলো সেই শব্দটার সঙ্গে অর্থাৎ মূল যে ওয়ার্ডটার কথা বলছি সেই ওয়ার্ডটার সঙ্গে ডি অথবা ইডি অথবা টি অথবা এন অথবা ইএন যোগ থাকবে। বুঝতে পারা গেল নিশ্চয়ই? শব্দটার সঙ্গে ডি ইডি টি এন অথবা ইএন যোগ থাকবে। এই শব্দটার নাম কি? এই শব্দটা হবে তোমার কাছে ভার্ব। ভার্ব, এই ভার্বের সঙ্গে এতগুলো বর্ণ কিন্তু যোগ থাকবে, সেটাই হবে আমার কাছে পাস্ট পার্টিসিপল। তাহলে একটা জিনিস ক্লিয়ার, প্রেজেন্ট পার্টিসিপেলের থেকেও কিন্তু পাস্ট পার্টিসিপেলটা অত্যধিক পরিমাণে সজা। যদি আমরা ঠিক করে বাক্যের নাউন বা প্রোনাউনটাকে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তরটা অর্থাৎ অ্যাডজেক্টিভটা বার করে নিতে পারি। আর এই অ্যাডজেক্টিভটাকে কি বলে জানো? এই অ্যাডজেক্টিভটাকে বলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বাক্যের মধ্যে সহজ করে নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করে অ্যাডজেক্টিভটা বার করে নেব। এরপর যে পার্টিসিপল অ্যাডজেক্টিভটা অর্থাৎ পাস্ট পার্টিসিপলটা তুমি পেলে এই শব্দটাকে বসাবে কোথায়? অর্থাৎ ভার্বের সঙ্গে যে ডি ইডি টি অথবা এন অথবা ইএন যোগ করা শব্দটা যেটা তোমার প্রশ্ন করে উত্তরটা তুমি বার করলে, এটাকে বসাবে কোথায়? ঠিক এই নাউন বা প্রোনাউনটার আগে। যে নাউনটাকে তুমি প্রশ্ন করছো কেমন দিয়ে, সেই নাউনটার ঠিক আগে ওই শব্দটা বসে যাবে। তাহলেও কিন্তু তোমার পার্টিসিপল অর্থাৎ পাস্ট পার্টিসিপল দিয়ে জয়েনটা একদম ইজি হয়ে যাবে। একটা বাক্য দিয়ে দেখো, আমি একটা 5খানা বাক্য লিখে রেখেছি, ওই পাস্ট পার্টিসিপল দিয়ে কিভাবে সহজ করে জয়েন করে যায় আমি তোমাকে দেখাচ্ছি। প্রথম বাক্যটা পড়ো,
দ্য ম্যান ওয়াজ উন্ডেড, লোকটি আহত হয়েছিল। হি ওয়াজ সেন্ট টু দ্য হসপিটাল, হি ওয়াজ সেন্ট টু দ্য হসপিটাল, তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল, চিকিৎসালয়ে পাঠানো হয়েছিল। প্রথমে ভার্বটাকে খুঁজে নাও, ওয়াজ উন্ডেড, আর এ পাশের ভার্ব ওয়াজ সেন্ট। আমি বললাম প্যাসিভ স্ট্রাকচারের ভার্ব থাকবে, মিলেছে নিশ্চয়ই, ওয়াজ উন্ডেড, ওয়াজ সেন্ট। ক্লিয়ার? এরপর কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে একই বৈশিষ্ট্য আমার কাজে লাগাতে হবে। পার্টিসিপল ব্যবহার করছি, প্রেজেন্ট হোক বা পাস্ট হোক। দেখো আহত হয়েছিল আগে, তারপরে তাকে চিকিৎসালয়ে পাঠানো হয়েছিল, তাহলে এই কাজটা আমার আগে ঘটেছে। এবার ভালো করে তাকিয়ে দেখো, এই যে ভার্ব স্ট্রাকচারটা ওয়াজ উন্ডেড, আমি যদি ওয়াজটা অর্থাৎ অক্সিলারি ফর্মটাকে বাদ দিই, তাহলে এখানে পাচ্ছি কি WOUND, উন শব্দটা। এই উন্ডের সঙ্গে কি যোগ আছে? ইডি যোগ। তাহলে শব্দটা বলা হয়েছে কি ভার্ব, সেই ভার্বের সঙ্গে ডি, ইডি, টি, এন অথবা ইএন, আমি পেয়েছি ইডি যোগ। এটা হলো আমার কাছে কি পার্টিসিপল, PARTICIPLE, পার্টিসিপল পাওয়া হয়ে গেল। এবার ওই প্রশ্নটাকে কাজে লাগাও। নাউন কোনটা? এই ম্যান, উন্ডেড মানে কি আহত, তাহলে এই ম্যান শব্দটাকে প্রশ্ন করো এই নাউনটাকে যে কেমন লোক, উত্তরে আসছে কি আহত লোক। তাহলে এই উন্ডেড নামক পার্টিসিপলটাকে আমি বসাবো কোথায়? এই ম্যানের ঠিক আগে। তাহলে এখানে উত্তরটা আমার কি লেখা হবে? দা উন্ডেড ম্যান, দা উন্ডেড ম্যান। ক্লিয়ার হয়ে গেছে? এবার এটা তো আর লিখতে পাবে না সম্পূর্ণ বাদ, আর সিম্পল সেন্টেন্সে প্রথম ক্লাসে বলেছি যে একটাই সাবজেক্ট একটাই ভার্ব, তো এখানে আবার সাবজেক্ট হয়ে গেছে, আমি এই বাক্যের প্রোনাউনটা আর নিতে পারবো না, বাদ চলে যাবে। তাহলে এখানে ওয়াজ থেকে লিখতে পারবো ওয়াজ সেন্ট টু দ্য হসপিটাল, হসপিটাল। ইজি। নেক্সট বাক্য দেখো, উই টুক শেল্টার ইন এ হাউস, আমরা একটা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। দ্য হাউস ওয়াজ হন্টেড, বাড়িটা ছিল ভুতুড়ে। এবার দেখো আমরা আশ্রয়টা পরে নিয়েছি, আগে থেকে ওই বাড়িটা হন্টেড বলে পরিচিত, তাহলে এই কাজটা আমার আগে হয়েছে। এই ওয়াজ হন্টেড প্যাসিভ স্ট্রাকচার, আর এইখানে দেখো টুকটা হচ্ছে ভার্ব, এখানে ওয়াজ হন্টেড। তাহলে এইখানে শব্দটা বার করে দেখো, ওয়াজটাকে বাদ দিলে আমরা হন্টেড শব্দটা পাচ্ছি, মূল শব্দটা হন্ট থেকে হন্টেড। এবারে প্রশ্নটা শুরু করো, বাড়িটা কেমন বাড়ি? ভুতুড়ে বাড়ি। তাহলে এই বাক্যের সাবজেক্ট আমার দরকার নেই, এখানে হাউস আছে, আমি এই নাউনটার আগে ওই অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টিসিপলটাকে বসিয়ে দেব। তাহলে লিখবো কি উত্তরটা? উই টুক শেল্টার ইন এ হন্টেড হাউস, হন্টেড হাউস, আমরা একটা ভুতুড়ে বাড়িতে আশ্রয়টা নিয়েছিলাম। নেক্সট, দ্য ট্রাভেলার নকড অ্যাট দ্য ডোর, ভ্রমণার্থী দরজায় টোকা দিয়েছিল। দ্য ডোর ওয়াজ লকড, দরজাটা ছিল তালাবন্ধ। এটা দেখো, আর এখানে কাজ কি এটা। তাহলে দরজাটা এখানে নাউন, প্রশ্ন করো কেমন দরজা? তালাবন্ধ, অর্থাৎ এই লক এর সঙ্গে ইডি যোগ করা আছে। এটা হয়ে গেল আমার পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। ওটা বসাবো কোথায়? ঠিক এই নাউনটার আগে। তাহলে উত্তরটা লিখবো কিভাবে? দ্য ট্রাভেলার, দ্য ট্রাভেলার knocked at the locked door, locked door। খুব সহজ, যদি কনসেপ্টটা বুঝতে পেরেছো একদম সোজা, তুমি নিজের থেকেই উত্তরটা লিখতে পারবে, বাস ওই প্রশ্নটা করে অ্যাডজেক্টিভটা বার করে নিলেই ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 4, দ্য থিফ রিটার্ন দ্য ভ্যালুয়েবলস, চোরটি মূল্যবান বস্তুগুলো ফেরত দিয়েছিল। দ্য ভ্যালুয়েবলস ওয়্যার স্টোলেন, এই মূল্যবান বস্তুগুলো চুরি করা হয়েছিল। দেখো এখানে ভার্ব পেয়ে যাচ্ছি ওয়্যার স্টোলেন, এ পাশে ভার্ব আছে রিটার্ন। তাহলে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি স্টোলেন শব্দটা, ওই যে এন বলেছিলাম, স্টোল মূল শব্দ STOLE, তার সঙ্গে এন যোগ করে এটা থার্ড ফর্ম করা হয়েছে, মানে পাস্ট পার্টিসিপল আমার পাওয়া হয়ে গেল। আমি বসাবো কোথায়? এই ভ্যালুয়েবলস অর্থাৎ নাউনটার আগে। তাহলে দা thief রিটার্ন
the stolen valuables. Complete. Next, last one, number 5. I gave my sweater to the beggar. আমি আমার সোয়েটারটা ভিখারিটিকে দিয়েছিলাম। The sweater was used. এই সোয়েটারটা কিন্তু ব্যবহার করা। এ পাশে ভার রয়েছে, এ পাশে হচ্ছে গেভটা ভার। তাহলে এইখানে দেখো ইউজ তার সঙ্গে ডি যোগ করা আছে। ইউজড এই শব্দটাকে নেব, বসাবো কোথায়? ওই সোয়েটার এর আগে, নাউনটার আগে। তাহলে আই গেভ মাই used sweater to the beggar. বলো জটিল লেগেছে নাকি খুব সহজ? একদম সহজ, যদি কনসেপ্টটা বুঝতে পেরেছো একদম সোজা। আমি আরেকবার বলে দিচ্ছি, পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল থেকে অনেক সোজা। প্রথমে কি, পাস্ট পার্টিসিপল করতে গেলে আমি অ্যাডজেক্টিভটাকে মনে রাখবো। কোন অ্যাডজেক্টিভ? না অ্যাডজেক্টিভটা পাবো কি করে? না নাউন বা প্রোনাউনকে কেমন দিয়ে প্রশ্ন করব, যে উত্তরটা পাবো সেই উত্তরটাতে ভার্ব ফর্ম পাবো, সেই ভার্ব ফর্মের সঙ্গে ডি ইডি টি এন অথবা ইএন থাকবে, সেটাকে আমরা এক কথায় বলবো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। বসাবো কোথায়? ঠিক নাউনটার আগে। এভাবে কিন্তু তোমরা উত্তরগুলো সহজভাবে করে নিতে পারবে। তাহলে প্র্যাকটিস করতে থাকো, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর মন দিয়ে স্টাডি শুরু করে দাও, যেহেতু আমরা অ্যাডভান্স শুরু করছি, আমাদের কাছে অনেকটা সময় আছে। আমি প্রতিদিন তোমাদেরকে একটি করে ক্লাস গ্রামার থেকে প্রেজেন্ট করব, তোমরা মন দিয়ে ভিডিওগুলো দেখতে থাকো আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে।